Saya kau deh. আপনি বুট পাইছেন কোথায়? বুট পাইছেন কোথায়? তাও তো দিয়ে পুলিশ কোম্পানির। আমার সাইড ধরা ছিল, সাইড ধরা তাই? যখন হাতিয়া হাতিয়া সরিয়া ওই রোহিঙ্গার বাড়ি করতে গেছিলাম না, হ্যাঁ হ্যাঁ। ওই সময় সেনাবাহিনী গ্লাভস কি লাগবে? স্যার ইয়া কি লাগবে? মাস্ক? মাছ তো লাগবে। হ্যাঁ নিয়ে আসি নিয়ে আসি। মাছ তো লাগবে, ধুলাবালি না, মাছ নিয়ে আসি। আঙ্কেল আঙ্কেল যেতে পারবে? 10টা মাছ রিয়াজ পারবে? তুমি পারবা? রিয়াজ 10টা মাছ লয়ে টানতে দোকানে দোকানে রিয়া ধরো তো। আরেক করে কালকে প্রতি 1 ঘন্টা পর উঠছে। মশারির সাইড দিয়ে করলেন না, মশারির সাইড দিয়ে এত মশা। সকালে উঠতে দেখি আমার মনে হচ্ছে 50টা মশা আমার রক্ত খাই সামনে এত মশা। থাক থাক আঙ্কেল, তুমি তুমি গাছ খাই তুমি ভালো বুঝবো না বাবা, তোমাকে যেটা বলো ওটা করি। आगे बताओ मतलब ये ऊपर जाओ। ওই ইয়া গ্লাভসের কুকুরা দেন, মজা লাগতেছে। ওই এটা ইচ্ছে তা ধরতে পারবো না। উঠি না তো না পড়ে যাও, এই দিকে পড়ে যাও। 4000 টাকা দিয়ে কোনো আওয়াজ পাওয়া যেতেছে না। ওই বাকি 4000 টাকার কোনো আওয়াজ পাওয়া যেতেছে না। শেষ মাস ইয়ে করতে হইব 500 কইরা, বাকি 8 জনকে ধরা দিতে হইব। ইয়ে হ্যাঁ হ্যাঁ পয়সা দিলে ট্রাক এই অবস্থায় বলে কিছু করতে হবে। ছোট ট্রাক আছে না, এটা তো ওই যে ওখানে যে 2-3 দিন ধরে রাখছিল, এটা কি মনে হয় আজকে নিয়ে গেছে? সব নিচে সব না হেতু গেলাম, ওইটা তো থাকা অবস্থায় এটি করা দরকার ছিল। করে দিলেই হ্যাঁ বা একটু কই দিয়ে গিয়ে হ্যাঁ ইকবাল স্যারের লাগে পরিস্থিতি ছিল তাই না? না আরে আগে করেন, পরে দেখা যাবো না। ना ये मत मत देना नहीं फला না এই ভাই মাথা ইকবাল ভাই এলো ইকবাল ভাই এলো অডিটর লোক, চাকরি ধরে টান টান লোক খাড়ায় আছে সামনে। আপনি আসেন ইকবাল ভাই। সাদিক কই? কত ভালো আমি সাদিক কই? আছে কি বলে গেছে? আরে দাদারও কামে লাগা ফেলাইছে। আসলে টাঙ্গাইল লোক ছাড়া কাজ হয় না, যা দেখছি। এগুলো কি গাছ? এগুলো একটা ওই সরকারি গাছ লাগাইছিল আগে, কামে লাগে এটি? ফুল হয় না হ্যাঁ তার জন্য তার ওই যেটা না, ওই যে ইয়া এই যে এই ধরনের গাছগুলো এগুলো কামে লাগে, অনেক লম্বা জায়গা জুড়ে ছায়া দেয়। मैंने सब्जी खाया ना काट दिया ওরকম পরিষ্কার কইরা আর যদি মনে করেন দুই সাইডে দুই সাইড মাটি জানতে পারতাম, তাইলে দেখছেন টাকাটা আমরা হইনি। দেন টাকা চলে বান্না কাছে গায়ে মানে গায়ে ঢুকে করতে ঢুকে এটাই সার লাগাইছে। দাও দাও সবাই দাও, তুমি একটা নাও, সবাই দাও। নেন নেন সবাই একটা করে মাছ করেন। ওরে ময়লা আনছে মাছ আনছো? হ্যাঁ 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 ময়লা হয়েছে স্যার ওই 16 নম্বর বিল্ডিং এর পিছনে। আরে বাইরে যাই সুবহানাল্লাহ, আইলে তো ঠেলা ঠেলি, কারণ হইলো গিয়া এই 2 বিল্ডিং এর মাঝখানে কেনা পরিষ্কার করবো। মানিক গন্ধে কোন বিল্ডিং?
না না বলতেছে আর কি আমার যে কথা সাধারণত বলতে হয়, সীমানা নিয়ে ঝামেলা হয় কি দুই বাড়ির মাঝখানে যে জায়গাটাকে সেটা কে পরিষ্কার করবো? এই তেইশটা বিল্ডিংয়ের মধ্যে এই 18 নম্বর বিল্ডিং যেমন ফার্স্ট থাকে এরকমভাবে পরিষ্কার। কারণ ঠেকায় পড়ছি তো কি করবো, কারণ সব ময়লা তো এই সাইড দিয়ে নামে। এই পরিষ্কার করার পর হ্যাঁ। আবার 8-10 দিন পরে আবার একটা করে আবুদিয়া পরিষ্কার করা, আবার পরিষ্কার করা, মানে সবসময় যেন পরিষ্কারই থাকে। দাও তুমি পরে দাও, তুমি পরে দাও, তুমি পরে দাও। বুঝছেন আমার ওই যে 4 নম্বর নজরুল ভাই বলছে বুঝছেন, মশা কিন্তু হয় কিন্তু এই যে ওয়াকওয়ের নিচে আছে না, ওয়াকওয়ের ভিতরে পুরোটা ফাঁপা বুঝছেন, শুধুমাত্র ঢালাই দিয়ে দিচ্ছে না, ভিতরে কিন্তু এই মশার গোডাউন। সাইফুল ভাই স্প্রে করবেন না, এর যে ওই যে ওয়াকওয়ের মাঝখানে যে ফুড আছে না ওটার মধ্যে করবে, তাহলে দেখবেন না মশা 90% হয়ে যাবে গিয়া। কারণ নজরুল ভাই তো ওই যে পুরোনো এলাটি ছিল তো ওরা জানে যে কী ব্যবস্থা এই বিল্ডিংগুলোর কাজ করছে। আরে পেয়ারাও তো শেষ করে দিয়েছে, পেয়ারা